শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি একবার, তখন বাজে ঘড়িতে 6:30। আর ঘুম থেকে উঠে ঘরে যা যা বাসি কাজকর্ম ছিল কিছু, সেগুলো কমপ্লিট করে আবারও শুয়ে পড়েছিলাম। তখন বাজে কটা, 7:30 কি 7:45 হবে হয়তো। তখন গিয়ে আবারও বিছানায় শুয়ে পড়েছিলাম। কেন জানি না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল সেই কারণে। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 9:30। আর এই যে এখন আবারও বিছানা থেকে লেপের নিচ থেকে বেরিয়ে এসেছে। আসার পর ঘরটা একটু গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। ঘর, রান্নাঘর সমস্ত কিছু ঝাড়া মুছা হয়ে গেছিলো। তারপর যেহেতু ঘরটা পুরো আর কি গুছালাম, তো ভাবলাম একবার ঝাড় দিয়ে নিই, নোংরা হয়ে গেছিলো সেই কারণে। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। এখনই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর সবজিগুলো বানিয়ে রেখেছিলাম। তো এখানে মেয়ের জন্য সবজি বানিয়েছি, গাজর আর পেঁপে দিয়ে একটা সবজি করব ওর জন্য। আর আমার জন্য করব এই যে ফুলকপি আলুর ঝোল। একদমই অল্প করে করব, মাখা করে করব, তো তাই আর কি অল্পই বানিয়ে রেখেছি। এই দেখো, আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন যাব ঘরে বিছানাটা গুছাতে। এছাড়াও দেখো, কালকে যা যা রান্না করেছিলাম সব কিছুই প্রায় অল্প অল্প রয়েই গেছে। এখন আর কি যেটুকু না করলেই নয়, তাই আর কি ওটুকুই করবো। এই যে বাঁধাকপিও আছে, তার সঙ্গে এই যে ভাত আছে, মাংসও আছে। এই যে কালকে একটু মাংস করেছিলাম, ওই যে অল্প একটু বেঁচে গেছে, আর ভাতও আছে। তো এটা এখন সকালে খেয়ে নিব। তার আগে চলো বিছানাটা গুছিয়ে আসি। তো তোমরা তো দেখতেই পেলে, সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, সেই কারণে আর কি পরে কাজগুলো গুছাতে খুব একটা অসুবিধা হয়নি। আর কি জানো তো, সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে আর করছিলো। তো এখন এখন একটু বেটার আছে, ভালো আছি। আসলে কি বলতো, এখন ছোট্ট একটা কিছু হলেই সহজে আমি আর কি ওষুধটাকে টার্গেট নিই, যে আমার কিছু একটা হলে আগে আমার ওষুধটা খেতে হবে, তাহলে আমি সুস্থ হব। আসলে কি বলতো, এখন যেহেতু আমার একার আর কি, আমার যেহেতু একার জীবন, তো এখন আমাদেরকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। আর আমাকে ভালো থাকতে হলে নিজের চিকিৎসাটা নিজেকেই করতে হবে। কারণ নিজের যত্ন যদি আমি না নিই, তাহলে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার মেয়েকে দেখার মতো এখানে কেউ নেই। তো সেই কারণে সকালে যখন মাথা ব্যথা প্রচণ্ড হচ্ছিলো, তো তখনই ঘরে প্যারাসিটামল ওষুধ ছিল, সেও মাথা ব্যথা, সেটা খেয়ে আবারও শুয়েছিলাম। তো যাই হোক, এখন শুয়ে উঠে তো দেখতেই পেলে কি কি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে এখন যেহেতু ভাতটা বসিয়ে এসেছি, আর ভাতটা বসিয়ে দেওয়ার পর ওই চলে এসেছি এই ঘরে বিছানাটা গুছাতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে না, এখন আর কোনো কাজের দিকে তাকানোর আগে আগে বিছানাটা গুছিয়ে নিতে হবে। কারণ কি বলতো, বিছানাটা অগুছানো থাকলে আরও বেশি যেন কিরকম শরীরে শিরশির হয়, ভালো লাগে না আর কি। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর বিছানাটা গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো, এই ব্ল্যাঙ্কেটটাই আমরা সেদিন এনেছিলাম, পরশু দিনের ব্লগে যে তোমরা দেখতে পেলে যে ব্ল্যাঙ্কেট কিনতে গিয়েছিলাম, তো এইখান থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি। তো ব্ল্যাঙ্কেটটা ভীষণ মোটা ছিল সত্যি, এত পরিমাণে মোটা। এখন ওটাই শুধু গায়ে দিয়ে, আর কিচ্ছু লাগে না। ওই ছোট্ট ব্ল্যাঙ্কেটটা ওভাবেই থাকে, শুধু আমরা ওই বড় ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিই। এই দুদিন ধরে ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছি, বেশ গরম লাগছে। আর ওই ছোট ব্ল্যাঙ্কেটটা আমাদের লাগে না। তো যাই হোক, ওই ব্ল্যাঙ্কেটটা এখন কিন্তু বাজ করতেও খুব কষ্ট হয়, ওঠাতেও খুব কষ্ট হয়, কারণ কি ভীষণ ভারী, সেই কারণে। তো যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে, তার সঙ্গে মামামেরকে যেই সবজিটা আর কি মামামের জন্য বানাবো বলেছিলাম, সেই সবজিটাও হয়ে গেছে, রান্না আর কি কমপ্লিট। তারপর দেখো, এদিকে চলে এসেছিলাম। এই সকালে যে স্নান করেছি, তার জামা কাপড়গুলো ধোয়া হয়নি। কারণ হলো, আমার যে নাইটিটা ওটা একটু নোংরা নোংরা হয়েছিল, তো ওটা একটু সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণেই ধোয়া হয়নি। আর এখন যেহেতু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে মামামের জন্য এখন গরম জল বসাতে যাব। কারণ কি বলতো, কারণটা হলো অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে বাজে 12:30 মতো। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো সেই কারণে আর কি স্নানটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আর আমি যেহেতু সকালবেলা মামামকে ভাত খাইয়েছিলাম, তো সেই
কারণে ভাবলাম কি যে না একটু দেরি করে স্নানটা করে, খাওয়ার সঙ্গে সঙ্গে তো আর স্নান করানো যায় না। তো সেই কারণে আর কি মানে কাজগুলো আমার যা যা কাজ আগের করার সেগুলো করিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমি মামামে গরম জলটা ঘরে বসিয়েও দিয়ে এসেছি। আর বেশ মানে জামা কাপড় ধুয়ে নিয়ে তারপর কিন্তু গরম জল বসাতে গেছি। আসলে কি বলতো, এখানে না একটাই বালতি, তো একটা বালতিতে জামা কাপড় ধোয়া, স্নান আর ঘরের যা যা আর কি বালতির মধ্যে যেটা বালতির প্রয়োজন সেই কাজগুলো কমপ্লিট করে তারপরেই তো আর কি গরম জলটা বসাতে হয়। আর কারণ গরম জলটা যদি আমি এখন বসাই না তাহলে হতে তো একটু সময় হলেও লাগে, তখন আবার এই কাজগুলো মানে আটকে থাকবে, বন্ধ হয়ে থাকবে। তো সেই কারণে আর কি আগে এই যে কাজগুলো করে নিলাম, এই কাজগুলো করে নিয়ে তারপরে আর কি জলটা বসালাম, তাহলে আমার ওইদিকে মামামেরও ঠিক টাইমটা ধরা যাবে আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর কি। তো সেই কারণে আর কি এইভাবে কাজগুলো করা। আর এখন আমি বুঝেই পাই না কোন কাজের আগে কোন কাজটা করব, কারণ যেহেতু ছোটো দিনের বেলা মানে দিনটা কীভাবে যেন ফুরফুর করে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়েই গেছে প্রায়। এইটাই হচ্ছে এখন মামামের জামা কাপড়টা মেললেই মানে জামাটা মেললেই কমপ্লিট হয়ে যায়। তো চলো জামাটা মেলে নিই, তারপর আবার নেক্সট কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদের সবার কাছে কিন্তু অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। আর আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কোনো মানে ভুল থাকে এই ব্লগে অবশ্যই চেষ্টা করব সেটাকে শুধরানোর। তোমরা প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও। কটা বাজে, ঘুমাবি না? হ্যাঁ, কেন কি করবে? ঘুমাবি না কেন? হ্যাঁ, ফুল নিয়ে যাবি? আয় জুতো পর, আয় জুতো পর। হ্যাঁ, ফুল দিব তো, আসো জুতো পরো, ক্যামেরাটা কিরকম ঘোলা ঘোলা। আর এখন বাজে ঘড়িতে এই 2:30টার মতো, দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এসে দেখো আমি একটু ওই ঘরে একটু কাজ করছিলাম, তার মাঝে দেখি মাম্মাম নেই। মানে আমি যেহেতু রান্নাঘরে কাজ করছিলাম আর ও ছিল ওই ঘরে, তো হঠাৎ করে ঘরে গিয়ে দেখি মাম্মাম নেই। মাম্মাম কোথায়? এসে দেখি এই যে মন্দিরে কাকিমা পুজো দিচ্ছে আর তার সঙ্গে ও চলে এসেছে। আর ও না পুজো দিতে বা পুজো দেখতে ভীষণ ভালোবাসে। তো সেই কারণে যখনই মাম্মাম বা দিদিভাই যেই পূজা দিতে আসুক না কেন সে তো এসে হাজির হয়েই থাকবে। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম পাড়ানোর পর দেখো এখন হচ্ছে বিকেলবেলা, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে ওঠার পর না এই যে এই হাসিটা মানে এই দুষ্ট হাসিটা দেখতে না ভীষণ ভালো লাগে জানো তো, কারণ ওর এই হাসিটা দেখার জন্য মনে হয় আমি কতক্ষণ থেকে অপেক্ষা করি। তো যাই হোক, এখন যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে এখন মুখটুক ধুয়ে পরিষ্কার করে তারপর চুল টুল বেঁধে শীতের জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। আর এখন যাব ওকে ভাত খাওয়াতে, কারণ 4:30টার মতো বাজে। এখন ওকে ভাত খাইয়ে দিব। ভাবছিলাম আর কি ভাত খাওয়াবো নাকি দুধ খাওয়াবো, তো পরে ভাবলাম যে না, সকালে যেহেতু একবার ভাত খেয়েছে এখন ভাতই খাইয়ে দিই, তারপর হলো ইসে করব মানে বিকেলবেলা দুধ খাইয়ে দিব। বিকেলবেলা বলতে সন্ধ্যার সময়। এখন হচ্ছে মামামের জন্য কি ডিম পোলস। মামাম এখন ডিম পোলস দিয়ে কি খাবে? ভাত। এই যে এখন হচ্ছে মামামের জন্য ডিম পোলস, আর এই যে এদিকে ভাত বেড়ে নিয়েছি। আর এই যে মাম্মাম হাই করে দাও, হাই। আর ওইদিকে দেখো কতগুলো পেঁপে, এগুলো সব মামামের জন্য আনা হয়েছে, তাই তো? মামাম ভাইকে নিয়ে আসছো তাই? তো চলো মামামকে এখন ভাত খাইয়ে দিই। তো যাই হোক, এদিকে হলো মামামকে খাইয়ে দিয়েছি, দুপুরের খাওয়াটা খাইয়ে দিয়ে তারপর হলো বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ দুপুরবেলা তো মামামকে ঘুম পাড়িয়েছিলাম। আর ঘুম পাড়ানোর পর না বিছানাটা একদমই অগোছানো ছিল, তো সেটাই আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম।